আজকে আমাদের গাজীপুর চৌরাস্তার ছুটির দিনে আমি কোথায় কোথায় ঘুরলাম ফিরলাম, কোথায় কী করলাম আজকে আপনার সাথে শেয়ার করব ছোট্ট এই আমার এই মিনি ব্লগে। সো সবার সাথে থাকুন। গাইজ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো সবাই কেমন জানাচ্ছি আমার ছোটো মিনি ব্লগে। তো আজকে ব্লগটা হচ্ছে আমি একটা আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে একটু দূরে নাওজর এলাকায় বাঙ্গা ব্রিজ, যেটা এখানে ঘুরতে গেলাম। তো আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর লাগছিল, এখানে পরিবেশ অনেক মানুষও ছিল, কেননা ঢাকার ভিতরে মানে গ্রাম্য পরিবেশ। তো চলে এলাম যদুপুর রেলগেট। দেখেন এখানে আসার পরে ট্রেন ছেড়ে দিয়েছে, বিশাল একটা ট্রেন, যেটা চিত্রা এক্সপ্রেস ট্রেন। এটা আমার কাছে খুবই প্রিয়, কারণ আমি এই ট্রেনে করে ঢাকা থেকে গাজীপুর আসা যাওয়া করি। এই ট্রেনটা আমার খুবই ফেভারিট একটা ট্রেন, এবং গাজীপুর থেকে যখন যাই তখন কেমন জানি এই চিত্রা এক্সপ্রেসটি আমার চোখে পড়ে এখানে দেখাতে যাওয়া পরে। সো ট্রেনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যদবপুর এখানে দেখি ইলিশ মাছ, ছোট্ট জাটকি ইলিশ মাছ মাত্র 500 টাকা কেজি বিক্রি করছে, তাও এটা ভালো না, একদম নরম হয়ে গেছে, দেখে আমার কাছে একটু ভালো লাগেনি। সো একটা ওয়াজ মাহফিল চলছিল, এখানে আসছিলাম, এসে এখানে চিংড়ির চপ, আলুর চপ, মুরগির চপ দেখতে খুবই ভালো লাগতো, সুস্বাদু করে খাবার। ভাবলাম যে আমি একটু খাই, ট্রাই করি কেমন লাগতেছে। আমার একটা ছোটো ভাই আসছিল, তার জন্য নিচ্ছিলাম, তার কাছ থেকে ক্যাব পেপার নিলাম। সো খাওয়ার পর এখানে পানি ছিল না, সো শরবতটা ট্রাই করলাম, যে গরম পড়তেছিল, ভাবলাম যে একটু ট্যাঙ্গে একটা শরবত খাই। এখানে শরবত ভালো বিক্রি হচ্ছিলো, শরবত ট্রাই করলাম। সো চলে এলাম থেকে বাইরে, কারণ অনেক মানুষের ক্রাউড ছিল এখানে। ভাবলাম যেখানে থেকে লাভ নাই, তারপরে ভিড়ের ভিতরে অনেক যাই যেতে কষ্ট হয়ে গেছে। সো চলে এলাম যাদবপুর রেল স্টেশনে, এখানে আসলাম, ভাবলাম যে এখানে একটু ঘুরে ফিরে যাই, কারণ এখানে মাঝে মধ্যে আসা যাওয়া পরে এই জায়গাগুলো আমাদের খুবই ভালো লাগে, বিশেষ করে রেল স্টেশন জায়গাগুলো আমাদের খুবই প্রিয়। তারপর স্টেশনে এসে দেখি এতটা যাত্রী নেই, ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, এটা চিত্রা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে মানুষের যাত্রীর জন্য। এটা 2-3 মিনিট দাঁড়াবে, তারপরে চলে যাবে। সো ওভারঅল সব দিক থেকে আমার ভালো লেগেছে। সো ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই ব্লগটি শেয়ার করে দেবেন, আমার পেজটি ফলো করে দিবেন, এবং কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন হয়েছে। সো সবাইকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য।